এনজিপি স্টেশন থেকে বেরিয়ে গাড়ি নিয়ে রওনা হলাম কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। ইট কাঠ পাথরের শহর পেরোতেই সবুজ পাহাড় যেন আমাদেরই অপেক্ষায় ছিল। শুকনা ফরেস্টের রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম। আমাদের প্রথম দিনের গন্তব্য ছিল বেলতার রিসর্ট। যারা মিস করে গেছো, এই ভিডিওর শেষে লিংক দেওয়া থাকবে। আজ একদিনে কার্শিয়াংয়ে কি কি দেখা যায় সেটা শেয়ার করব। কার্শিয়াং মানেই ডাউহিল স্কুল, পাহাড়ের কোলে সবুজে মোড়া এক ঐতিহ্য। ডাউহিল স্কুল দেখে স্কুলের বাইরে থেকে গরম গরম মোমো দিয়ে ব্রেকফাস্ট ছেড়ে চললাম ডাউহিলের উদ্দেশ্যে। টিকিট কেটে হাঁটা শুরু। কত গল্পই না শুনেছি এতদিন। তবে রোদ ঝলমলে দিনে তেনাদের দেখা পাওয়ার আশা করা একদমই উচিত নয়। ফটো তোলার জন্য নানা রকম প্রপস দিয়ে সাজানো গোটা পার্কটা দেখে বেশ মজাই লাগছিল। পাইনে ঘেরা রাস্তা ধরে আরেকটু উপরের দিকে উঠলে রয়েছে গেমিং জোন। সঙ্গে বাচ্চারা থাকলে খুব আনন্দ করতে পারবে। পরের গন্তব্য ছিল ভিক্টোরিয়া বয়েজ স্কুল। এখন আর ঢুকতে দেওয়া হয় না, তাই একটু মন খারাপ নিয়ে কার্শিয়াংয়ের চা বাগান পেরিয়ে চলে গেলাম হনুমান টক। এখান থেকে পুরো কার্শিয়াং দেখতে অসাধারণ লাগে। আমাদের যে ড্রাইভার দাদা নিয়ে গেছিলেন, তিনি খুব সুন্দর সুন্দর ভিউ পয়েন্টে আমাদের দাঁড় করাচ্ছিলেন। ওনার নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, তোমরা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারো। হনুমান টক দেখার পর আমরা চলে গেলাম গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টে। এখান থেকেও সম্পূর্ণ ভ্যালিটা অসাধারণ লাগে। তারই সাথে মাঝে মাঝে ভেসে আসে মেঘ। এই ভিউ পয়েন্টের ঠিক উল্টো দিকেই রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ি এবং মিউজিয়াম। কিছুটা চড়াই রাস্তা, গাড়ি যায় না, হেঁটে উঠতে হয়। মিউজিয়ামে কোনো এন্ট্রি ফি নেই। ভিতরে ভিডিও করা অ্যালাউড নয়। এত সুন্দর জায়গায় এই বাড়িটা, জানলা খুললেই মেঘ ঢুকে আসবে। এই গাছটি নেতাজির দাদা লাগিয়েছিলেন। মিউজিয়াম দেখে আমরা চলে এলাম কার্শিয়াং রেলওয়ে স্টেশনে। এখানে ক্যাফে ডি সেন্ট্রালে সামান্য স্ন্যাক্স খেয়ে নিলাম। সেই ভিডিওর লিঙ্কও এই ভিডিওর এন্ডে দিয়ে দেব। এই জায়গাগুলি ছাড়াও ইগলস ক্রেক তোমরা দেখে নিতে পারো। আমরা যখন গেছিলাম তখন বন্ধ ছিল। রোহিণী ফলস দেখে কার্শিয়াং ভ্রমণ শেষ হলো। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না যেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারো। এছাড়া ডিএম করতে পারো আমাদের ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রাম আইডি দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে।